হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, কাইন্ডস অফ সেন্টেন্স। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্য কাকে বলে এর উদাহরণ সহ ব্যাখ্যা করে এসেছি। তোমরা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারো। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্য কাকে বলে। তো বাক্য হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্য বলে। তো ভিউয়ার্স, দ্য সেন্টেন্স বাক্য বুঝলাম। তো বাক্য হচ্ছে আমরা যখন কি করি মনের ভাব প্রকাশ করি। তো মনের ভাবটা আমরা প্রকাশ করি, আমরা কখনো স্বীকার করতে পারি, কখনো অস্বীকার করি, কখনো আবার দুঃখ প্রকাশ করি, কখনো আবার আনন্দ প্রকাশ করি, কখনো আবার কাউকে কি করি আদেশ করি, হুকুম করি। তো সবগুলোই কি সবগুলো হচ্ছে একটি কোনো না কোনো সেন্টেন্সের অন্তর্গত। তো এই মনের ভাবটা প্রকাশ করার উপর ভিত্তি করে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায়। তো পাঁচ ভাগে ভাগ করা যায়, কি কি পাঁচ ভাগে ভাগ করা যায়। তো এক নাম্বার যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া বিবৃতিমূলক বাক্য। কি মূলক ভাইয়া? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। দুই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি ভাইয়া? প্রশ্নবোধক বাক্য, প্রশ্নসূচক বা বোধক। তিন হচ্ছে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। মানে হচ্ছে ভাইয়া আদেশ সূচক বাক্য। আদেশ সূচক বাক্য অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধের দিকে বলে সেটি হচ্ছে আদেশ সূচক বাক্য। তো চার হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। কি ভাইয়া? অপটাটিভ। অপটাটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য। পাঁচ নম্বরে যে ভাইয়া সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগ সূচক বাক্য, অর্থাৎ বিস্ময় সূচক বাক্য বলতে পারি আমরা। আবেগ সূচক বাক্য। তো ভাই এখন কথা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য কাকে বলে, তিন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ সূচক বাক্য কাকে বলে, চার হচ্ছে অপটাটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য, পাঁচ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগ সূচক বা আবেগ সূচক বা বিস্ময় সূচক বাক্য। তো এখন কথা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি করা বোঝায় সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে সেটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য কাকে বলে। তো বিবৃতিমূলক বাক্য হচ্ছে যে সেন্টেন্স দ্বারা, আমি লিখে দিতে চাচ্ছি যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রদান করা বোঝায়, বিবৃতি প্রদান করা বোঝায়, বিবৃতি প্রদান করা বোঝায় তাকে কি বলে?
তাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখলাম যে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু কি করা, বিবৃতি প্রদান করা বোঝায়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর যে স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী। এটি তোমরা লিখে রাখতে পারো যে এটি হচ্ছে একটি গঠন প্রণালী বা স্ট্রাকচার। কোনো সেন্টেন্সে যখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকার ফলে আমরা সেটাকে বলতে পারবো কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। তো ভাইয়া এখানে আইটা কি, আইটা হচ্ছে ভাইয়া একটি সাবজেক্ট এবং রাইস হচ্ছে ভাইয়া একটি অবজেক্ট, এবং আমরা মাঝে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ আই ইট রাইস, এটি একটি কি, এটি হচ্ছে ভাইয়া একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে কি করা বোঝাচ্ছে, বিবৃতি প্রদান করা বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আরো যদি বলি যে আই রিড এ বুক, আই রিড এ বুক, এখানে ভাইয়া আই হচ্ছে একটি সাবজেক্ট এবং রিড হচ্ছে একটি ভার্ব এবং এ বুক হচ্ছে একটি অবজেক্ট। তো আরো উদাহরণ হিসেবে আমরা যদি বলি উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, তো এখানে উই হচ্ছে একটি সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে প্লে এবং অবজেক্ট হচ্ছে ফুটবল। তো ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। ভাইয়া এখন কথা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাইয়া? দুই ভাগে। তো দুই ভাগে কি কি? তো দুই ভাগের ভাইয়া এক ভাগ হচ্ছে যে প্রথমে হচ্ছে আমি বলি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া হ্যাঁ সূচক বাক্য, হ্যাঁ সূচক বাক্য। তো দুই হচ্ছে ভাইয়া নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? নেগেটিভ সেন্টেন্স। মানে হচ্ছে না সূচক বাক্য। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ সূচক বাক্য কাকে বলে, দুই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স না সূচক বাক্য কাকে বলে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ সূচক বাক্য, তো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝাবে অর্থাৎ স্বীকৃতি প্রদান করা বোঝাবে সেটি হবে ভাইয়া অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দুই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা স্বীকার করা বোঝাবে না অর্থাৎ অস্বীকার করা বোঝাবে, অস্বীকার করা বোঝাবে সেটি হচ্ছে ভাইয়া নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না সূচক বাক্য। তো এখন আমি যদি উদাহরণ হিসেবে বলি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ দেই, তো উদাহরণ হচ্ছে আই ওয়াজ এ, আই ওয়াজ অনলি জোকিং, আই ওয়াজ অনলি জোকিং। তো এখানে হচ্ছে আই ওয়াজ অনলি জোকিং, আমি শুধুমাত্র কি করেছিলাম, মজা করেছিলাম। আই ওয়াজ অনলি জোকিং, আমি শুধুমাত্র মজা করেছিলাম। তো দুই নম্বরে আমি যদি বলি যে এটি হচ্ছে একটি কি, মজা করছিলাম, আমি শুধু কি করছিলাম, মজা করছিলাম, তাহলে এটি হচ্ছে ভাইয়া একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ এখানে কি করা বোঝাচ্ছে, স্বীকার করা বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ হিসেবে আমি যদি বলি যে আই ডোন্ট, আই ডোন্ট নো অফ এনি সিক্রেট, আই ডোন্ট নো অফ এনি সিক্রেট, আমি কোনো গোপন রহস্য কি জানি না। তাহলে এখানে কি করা বোঝাচ্ছে ভাইয়া, এখানে হচ্ছে কি অস্বীকার করা বোঝাচ্ছে, আই ডোন্ট নো অফ এনি সিক্রেট, আমি কোনো গোপন রহস্য কি জানি না। তাহলে এখানে হচ্ছে এটি একটি অস্বীকার করা বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে ভাইয়া একটি নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? নেগেটিভ সেন্টেন্স। তো এখানে আই ওয়াজ অনলি জোকিং, এটি হচ্ছে ভাইয়া একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো
তো এর পরের